গত সরকারের সময় যে সমস্ত 14 দলীয় জোটের নেতারা সরকারকে মদত জুগিয়েছেন, সমর্থন জুগিয়েছেন, নানা অপকর্মের জন্য নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি ঢাকায় একটি মামলাকে কেন্দ্র করে 14 দলীয় জোটের রাশেদ খান মেনন এবং হাসানুল হক গেনুকে সেই মামলায় নথিভুক্ত করা হয়েছে। শুধু এদের দুজনকে নয়, আরও যারা আছে 14 দলীয় জোটের, যারা শেষ সময়ে সরকারের বিশেষ করে ছাত্রদের উপর যারা খুন খারাপি করেছিল তাদেরকে বৈঠক করে মদত দিয়েছে, বৈঠক করে ঘোষণা দিয়েছে তারা এই আন্দোলন দমন করবে, প্রতিহত করবে এবং খুন খারাপিতে প্রত্যক্ষভাবে ছাত্র হত্যায় তারা জড়িত ছিল, তাদের সকলকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে দ্রুততার সঙ্গে। কাউকে ছাড় দেওয়া যাবে না। বিশেষ করে যাদের দুজনের কথা বললাম এবং জাতীয় পার্টি যদি বিগত নির্বাচনগুলোকে সমর্থন না করতো তাহলে দেশের চরিত্র এবং চিত্র অন্যরকম হতো। সবাই